মরিস বুকাইলি এই কোরআনকে চেয়েছিল ভুল ধরার জন্য। কোরআনকে ভুল ধরে সমাজের মানুষের কাছে এই কোরআনের গ্রহণীয়তার ক্ষেত্রে প্রশ্ন তুলবে। কোরআনকে মানুষের কাছে ভালো কিতাব হিসাবে উঠাবে না। প্রমাণ করতে চেয়েছিল মরিস বুকাইলি। যখন কোরআন খুলল, কোরআনের গায়ে লাল কালি দিতে পারে নাই, নিজের শরীরে লাল কালি চলে আসছে, নিজেরই চিন্তা চেতনার মধ্যে লাল কালি চলে আসছে। সে পারে নাই, এই কোরআনের গায়ে টাচ করতে পারে নাই, নিজের জীবনের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে লাল কালি পড়ে গেছে। সাথে সাথে চিৎকার দিয়ে বলল, এই কোরআনের কাছে না গিয়ে পারলাম না, কোরআনের সাথে না মিলে পারলাম না, কোরআনের নীতি না মেনে পারলাম না। সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। তুমি আসবা না? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনের কাছে আসবা না? তুমি ইউরোপ, আমেরিকা, বিধর্মী দেশগুলি সার্চ করে দেখো, বিধর্মী দেশগুলি সার্চ করে দেখো, জন্মগত মুসলমান দিন দিন দিনহীন হচ্ছে, জন্মগত মুসলমান দিন দিন কোরআন বিরোধী হচ্ছে, জন্মগত মুসলমান দিন দিন কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে। আর গোটা পৃথিবীর কাফেররা এখন কোরআনের ছায়াতলে আশ্রয় নিতেছে। আল্লাহু আকবার বলি। বেশি কথা বলা দরকার নাই। বুঝ যদি হয়, ওই উমরের একটু বুঝি চলবে। উমর এত ওয়াজ শুনে নাই, কিন্তু ইসলামের শ্রেষ্ঠতম বান্দা হয়ে গেছে। ঠিক না? বেশি কথা লাগে না। আজকে আমাদের মধ্যে বেশি কথা হচ্ছে, এর জন্য কার কথা ধরি আর কার কথা সারি পড়ছে তোমরা বিপদে। ঠিক না? একজনে বলে, হুজুর ফতোয়া দেন। এখন এত যে ফতোয়া আপনারা দেন, কার ফতোয়া নেমু কার ফতোয়া সারু। তা আমি বললাম, ফতোয়া তো আপনাকে আমাদেরটা নিতে বলে নাই, ফতোয়া তো লিখিত, যে যেটা দিছি সেটা লিখিত আছে। কি বলেন হুজুর? আমি দিলে লিখিত, উনি দিলে লিখিত। তুমি লিখাটা পড়ো, লিখার সাথে আমার কথার মিল আছে কিনা। আমাকে প্রমাণ করা দরকার নাই, আমাকে প্রমাণ নেওয়া দরকার নাই। প্রমাণ তো আমার ইসলামে আছে। ইসলাম কোনো আবেগে চলে না, বংশ পরিচয় চলে না। ইসলাম কখনো কারোর নামে চলে না। ইসলাম কোনো বাপদাদার পরিচয় চলে না। ইসলাম দলিলে চলে, দলিলের নাম আল কোরআন আর আল হাদিস। কথা ঠিক আছে কিনা বলো? দলিল দাও। বলা যাবে না? কি বলেন হুজুর? বলা যাবে না? দলিল দাও, তোমার কথার পিছনে দলিল দাও। দলিল দাও, তখন দেখা যাবে কোথায় আসো না আসো। ঝগড়া আর হবে না। আর ঝগড়া যারা করতে চায় তাদের কাছে দলিল নাই, এর জন্য ঝগড়া করতে চায়। ঠিক না? দলিল নাই বলে ঝগড়া করতে চায়। মনে রেখে দিয়েন, এ কোরআন যতদিন পৃথিবীতে থাকবে, ইসলামের আলো ততদিন পৃথিবীতে আলোকিত করতে থাকবে। ঠিক না? একটা গজব পড়ছে, নাম কি? সবাই তো মুখস্থ। হ্যাঁ, করুণারে সব মুখস্থ করে ফেলছে। করুণা নিয়ে আসে নাই, বিপদ নিয়ে আসছে। করুণা নিয়ে আসে নাই, বিপদ নিয়ে আসছে। কেন এসেছে? চীনের দিকে তাকিয়ে দেখো, চীন আমাদের মুসলমানদের সাথে কি আচরণ করছে। আমাদের মুসলমানদের সাথে কি আচরণ চীন করছে গিয়ে দেখো। কথা বলতে দেয় না। গোটা পৃথিবীর কে কথা বলবে সে সুযোগও দেয় না, সে সুযোগও দিচ্ছে না। আল্লাহ বলেন, কাউকে সুযোগ দিবা না, তোমাকে আমি এক ঘরে করে ছাড়বো। করছে কিনা বলে? হ্যাঁ, এক ঘরে হয়ে গেছে চীন। 70% তাদের অর্থনৈতিক ফল করেছে। 70% অর্থনৈতিক ফল করে ফেলেছে। আর কত? এই কোরআনের সাথে যারা টক্কর দিবে, ইসলামের সাথে যারা টক্কর দিবে, তারা ফল করবেই করবে, তাদের ক্ষতি হবে। আর কোরআনের সাথে যারা থাকবে তাদেরকে আল্লাহ উঠাবেন। আল্লাহু আকবার বলি। वो जमाना में मुअज़्ज़ज़ थी मुसलमा होकर और तुम खार बने हो तारिके कुरआ होकर। ওই জামানার মানুষগুলি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা পেত, পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদা পেত। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সকল দিক থেকে তারা মর্যাদা পেত। কিন্তু একটা সমাজ তোমাদের মধ্যে চলে এসেছে, ওই সমাজের সবার দাম আছে, আজকে মুসলমানের দাম নাই। ঠিক না? আজকে গোটা পৃথিবীর সবাই খেলে আমাদেরকে গুতায়, সবাই খেলে আমাদের বিরুদ্ধে কথা বলে, সবাই খেলে মুসলমানদের কিছু হলে তাদের মাথা গরম হয়ে যায়। কিন্তু গোটা পৃথিবীর মধ্যে কত কিছু হচ্ছে, কেউ কথা বলে না, খালি মুসলমান। নেপোলিয়ান একবার বলেছিল, আমার ইচ্ছা করে গোটা পৃথিবীকে আমি দখল করে নেই।
গোটা পৃথিবী দখল করে নিয়ে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে আমি আমার বিভিন্ন ব্যক্তিকে বসিয়ে দেই, আর ওই ব্যক্তিগুলির হাতে কোরআন দিয়ে দেই, তাদেরকে কোরআন দিয়ে বলতে থাকি চালাইতে থাকো, এই কোরআন দিয়ে চালাইতে থাকো। যদি এই কোরআন দিয়ে পৃথিবী চালাও, এই পৃথিবী কোনোদিন উচ্ছৃঙ্খলার বিশৃঙ্খলার মধ্যে পড়বে না। আল্লাহু আকবার। কে বলেছে? হ্যাঁ, নেপোলিয়ন বলেছিল। জর্জ বার্নার্ড শ অস্ট্রেলিয়া একটা মিটিং এ ইসলামের প্রচার প্রসার করছে, ইসলামের কথা বলতেছে। সিঙ্গাপুরে তাকে ধরা হলো। তাকে ধরা বলা হলো, ব্যাপারটা কি? তুমি কোরআনের পক্ষে কথা বললা, মুহাম্মদের পক্ষে কথা বললা, তোমার ব্যাপারটা কি? তুমি খ্রিস্টানের পক্ষে কথা বললা না, অন্য কোনো নীতির পক্ষে কথা বললা না। তখন জর্জ বার্নার্ড শ বলেছিল, আমি কোরআন পড়ে দেখেছি, হাদিস পড়ে দেখেছি, এই পৃথিবীতে যদি শান্তি আনতে হয় একটাই গ্রন্থ, আল কোরআন আর আল হাদিস, এছাড়া না। আর যখন মুসলমানের সাথে চলেছি, যখন মুসলমানের সাথে কথাবার্তা বলেছি, মুসলমানের সাথে যখন আমি বিভিন্ন বিষয়ে লেনদেন করেছি, আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি পেয়েছি মুসলমান। কথা ঠিক আছে কিনা বলেন? আজকে পৃথিবীর মধ্যে গিয়ে দেখেন সুর বলতে কারা আছে? হ্যাঁ, আপনি গিয়ে দেখেন ইউরোপ আমেরিকা, আপনি গিয়ে দেখেন সমাজের সমাজপতি যারা আছে তারা চুরি জানে না, সেবা জানে, ঠিক না? আপনাদের দেশে তো ইউরোপে লোক বেশি থাকে, প্রশ্ন করে গিয়ে দেখেন এরা চুরি জানে না, সেবা জানে। আমাদের সমাজে সেবা নাই, ওইটা আছে, ঠিক না? চরিত্র বলতে মানুষকে ধোঁকা দেওয়া হলো আমাদের সমাজের মধ্যে সবচেয়ে ক্রেডিটের কাজ। যে যত বেশি ধোঁকা দিতে পারে সে তত বড় কি শক্তিশালী, মর্যাদা, তার দাম আছে। যে অন্যকে ধোঁকা দিতে পারে, অন্যের জমি মারতে পারে, সে হলো মর্যাদা। যে নীরব অন্যের জমি মারে না, তার কোনো দাম নাই। কথা ঠিক আছে কিনা বলে? সমাজ আজ পরিবর্তন। ইসলাম যেটা বলেছে করো, এটা আমরা ছাড়ি, আর ইসলাম যেটা বলেছে করা যাবে না, মুসলমান বলে এটা আমরা ছাড়তে পারি না। পৃথিবী কিয়ামত হয়ে যাবে, শান্তি আসবে না, শান্তি আসবে না। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা একটা ঘোষণা দেব, চলুন আমরা কোরআনের সাথে থাকব। রাজি আছি সবাই? এখানে সবার চোখ আছে কিনা? একটু চোখে হাত দিয়ে দেখেন তো, চোখ আছে কিনা দেখেন না, চোখ আছে কিনা বলেন না। দুইটা বলছেন না? না দুইটা বলছেন? হ্যাঁ, আপনার চোখ। উমর কি ছিল ইমানের আগে? মরা। বলেন উমর কি ছিল? মরা। এখন ইমান আনার পর কি হয়েছে? উমর কিন্তু আখেরাতে আরেকটা অবস্থা হবে। এই পৃথিবীতে যাদের সাথে কোরআন আছে তারা আখেরাতে হবে চক্ষুষ্মান। আখেরাতে তারা, তাদের চোখ থাকবে, তারা দেখতে পারবে। আর পৃথিবীতে যাদের সাথে কোরআন নাই তারা হবে অন্ধ। তারা কি হবে বলেন? আপনি কি বলবেন? হুজুর আমার তো চোখ আল্লাহ দিছে, এই চোখ কোথায় থাকবে? আপনি মরার সময় চোখ থাকবে, কিন্তু মৃত্যুর পর আল্লাহ বলেন আমার কোরআনের আলো যার সাথে নাই আখিরাত সে দেখতে পারবে না। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কাল হাসরের দিন এই গোটা পৃথিবীর মধ্যে যারা কোরআন পাওয়ার পরও কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী চলে নাই, কোরআনকে নিজের আদর্শ বানায় নাই, কোরআনকে দিয়ে নিজের আত্মাকে ঠান্ডা বানায় নাই, কোরআন দিয়ে নিজের বডিটাকে সুন্দর বানায় নাই, কোরআন দিয়ে নিজের ঘরটাকে আলোকিত করে নাই, কোরআন দিয়ে নিজের সমাজকে সুন্দর বানায় নাই। কি বলেন, কোরআন সমাজকে সুন্দর বানাতে পারবে কিনা? এই কোরআন দিয়ে রাষ্ট্রকে সুন্দর বানায় নাই। যারা এই কোরআনকে সাথে নিয়ে কোরআনের আলো দিয়ে আলোকিত করে নাই, কাল হাসরের দিন তারা যখন হাসরের ময়দানে উঠবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধ বানিয়ে দিবেন। মান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। শুধু তাই নয়, আল্লাহ বলেন পৃথিবীকে আমি এমন বানিয়ে দিব, বিপদগ্রস্ত করে দিব তাদেরকে। শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কাল হাসরের দিন যারা দুনিয়াতে কোরআন পাওয়ার পরও কোরআন অনুযায়ী চলে নাই, কাল হাসরের দিন আল্লাহ বলছেন তাদেরকে আমি অন্ধ বানাবো। কি বানাবেন বলেন? আমরা অন্ধ হতে চাই না। রাজি আছে সবাই? কারা কারা রাজি?
আমরা কাল হাসরের দিন আল্লাহর দরবারে দুটো চোখ নিয়ে উঠতে চাই। যে চোখ দিয়ে মাবুদকে দেখব, যে চোখ দিয়ে আমার নবীকে আমি দেখতে চাই, যেই চোখ দিয়ে আমি আমার জান্নাতের নাজ নিয়ামত দেখতে চাই, এমন চোখ নিয়ে আমি উঠতে চাই। অন্ধ হতে চাই না। যদি আপনি অন্ধ হতে না চান তাহলে দুনিয়াতে আপনার সাথে কোরআন থাকতেই হবে। আপনার সম্পদ আছে, আপনার বাড়ি গাড়ি সবকিছু আছে, আপনি যদি মনে করেন এটার কারণে আখিরাতে চোখ পাওয়া যাবে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন পাবা না। আপনি আপনার গ্রামের, আপনার অঞ্চলের লাশগুলি দেখে দেখে এই আয়াতের সাথে মিলাই নেন। কি বলেন? এই আয়াতের সাথে আপনি মিলাই নেন। যে ব্যক্তিটা মারা যাবে, ওই ব্যক্তির যদি বাড়ি থাকে, ক্ষমতা থাকে, সম্পদ থাকে, পরিবার পরিজন থাকে, কিন্তু কোরআন নাই, মনে রাখবেন আখিরাতে কিন্তু সে চোখওয়ালা হবে না, অন্ধ হবে। কে বলছে? কে বলছে বলেন? জোরে বলতে হবে। কে বলছে? আল্লাহ বলেছেন তার চোখ হবে না। শুধু তাই নয়, কাল হাসরের দিন আরেকটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। দুনিয়াতে কোরআনওয়ালার সাথে কোরআনহীন যারা হবে, আমাদের সমাজের এক ব্যক্তি কোরআন মানে, এক ব্যক্তি কোরআন পড়ে, এক ব্যক্তি কোরআন অনুযায়ী চলে, এমন ব্যক্তি যখন আখিরাতে উঠবে, আরেক ব্যক্তি কোরআন মানে না, কোরআন পড়ে না, কোরআনের নীতিতে চলে না, সে উঠবে। ভালো লাগতেছে না কথাগুলি? সেও আখিরাতে উঠবে। এবার আখিরাতে ওঠার পর দুজনের দেখা হয়ে যাবে। কোরআনওয়ালা কোরআনহীন দুজনের সামনাসামনি হয়ে যাবে। এবার পরিচয় হয়ে যাওয়ার পর, ভাই তুমি না এই, কাহা আমি এই, আমার নাম এই, তোমার নাম কি? আমার নাম এই। ভাই তোমার অবস্থা কি? আমি আরামে আছি। কেমন আরামে আছো? আমি জান্নাতে আছি। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। আর যারা দুনিয়াতে কোরআন পেয়েও কোরআনের কাছে যায় নাই, কোরআন অনুযায়ী চলে নাই, কোরআনের মাহফিলকে ভালোবাসে নাই, এমন ব্যক্তি আল্লাহ বলেছেন তারা হলো মুনাফিক। তাদেরকে কাল হাসরের দিন উঠানো হবে। তারা বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আমার চোখে আলো নাই, একটু আলো দে। দুনিয়াতে যার সাথে কোরআন ছিল তার কাছে ভিক্ষা চাইবে।